This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর সামনেই হয়ে গেল লুট। হুগলির গুপ্তিপাড়ায় রথযাত্রা উৎসবে ভান্ডার লুট দেখতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্থানীয় বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সুমনার দাবি, এর আগে কোনো মুখ্যমন্ত্রী তো বটেই, কোনো মন্ত্রীও গুপ্তিপাড়ার রথযাত্রা উৎসবে আসেননি। 108 পদের মহাসম্ভার মুহূর্তে গায়েব। খই মুড়ি খেয়ে ফিরছিলেন জগন্নাথ দেব। গুপ্তিপাড়ার রথের রোমাঞ্চকর ইতিহাস আজ চর্চায়। মাহেশের রথযাত্রার মতোই পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক উৎসব হলো হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা। এবছর এই ঐতিহ্যবাহী রথযাত্রা পদার্পণ করল 286তম বর্ষে। গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের রথের পরতে পরতে লুকিয়ে রয়েছে নানা চমক ও ইতিহাস, যার অন্যতম সেরা আকর্ষণ উল্টো রথের আগের দিনের প্রথাগত ভান্ডার লুট উৎসব। গুপ্তিপাড়ার রথের অন্যতম বৈশিষ্ট্য, এ রাজ্যের অন্যান্য জায়গার মতো নয়, এখানকার জগন্নাথ বিগ্রহের হাত রয়েছে। চিরাচরিত রীতি মেনে উল্টো রথ অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনর্যাত্রার ঠিক আগের দিন অনুষ্ঠিত হয় এই বিশেষ ভান্ডার লুট উৎসব। মাসির বাড়ির ভান্ডারে সাজিয়ে রাখা হয় অন্ন, পরমান্ন ও নানা মিষ্টান্ন সহ মোট 108 রকমের নিরামিষ পদ। প্রথম জনশ্রুতিটি হলো, মাসির বাড়িতে রকমারি সুস্বাদু খাবারের আয়োজনে মুগ্ধ হয়ে জগন্নাথ দেব আর নিজের ঘরে ফিরতে চান না। পতি দেবতাকে ফেরাতে না পেরে চিন্তিত হয়ে পড়েন দেবী লক্ষ্মী। প্রথমে সর্ষে পোড়ানো হলেও কোনো কাজ হয় না। শেষমেশ প্রভু বৃন্দাবন চন্দ্র ও কৃষ্ণচন্দ্রের নির্দেশে বিশেষ পুজো পাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে মাসির বাড়ির ঘরে 3টি দরজা একে একে খুলে দেওয়া হয়। বাইরে অপেক্ষারত লিটলরা ঘরে ঢুকে মুহূর্তে সেই 108 রকমের পদ লুট করে নেন। ভান্ডার শূন্য হয়ে পড়ায় বিমর্ষ মুখে স্রেফ খই মুড়ি খেয়ে জগন্নাথ দেব নিজের ঘরে ফিরে যেতে বাধ্য হন, আর বিজয়ী হন দেবী লক্ষ্মী। দ্বিতীয় জনশ্রুতিটি হলো, সেকালে জমিদাররা লাঠিয়াল নিয়োগ করার জন্য এই ভান্ডার লুটকে পরীক্ষা হিসেবে ব্যবহার করতেন। যে লেঠেল সফলভাবে ভান্ডার লুট করতে পারতেন তাকেই কেবল জমিদারির কাজে নিয়োগ করা হতো। এছাড়াও রথযাত্রার 4 দিনের মাথায় মাসির বাড়িতে অনুষ্ঠিত হয় সর্ষে পোড়ানো উৎসব, যা স্থানীয়ভাবে লক্ষ্মী বিজয় উৎসব নামে পরিচিত। এই শতাব্দী প্রাচীন গৌরবময় ঐতিহ্যকে কেন্দ্র করেই আজও আনন্দে মেতে ওঠেন গুপ্তিপাড়াবাসী। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। মুখ্যমন্ত্রী আসছেন এই প্রথমবার। মানে ভারতের ইতিহাসে গুপ্তিপাড়া হচ্ছে সবচেয়ে অন্যতম জায়গা। আমার বলাবা বিধানসভা, আমি নিজেকে অনেক পুণ্যবান মনে করি, এই মাটিতে জন্ম নিয়েছি। আর তার থেকে বড় কথা, এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছে। আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, নতমস্তকে প্রণাম জানাই। এই মাটিকে, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, সেই মাটিতে ভান্ডার লুট হবে। এটা ইতিহাসে এই একটা মাত্র জায়গা যেখানে ভান্ডার লুট হবে, আপনারা জানেন। আর ইতিহাসে প্রথম কোনো মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এখানে আসছে। হ্যাঁ বলুন, কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? কি অর্থমন্ত্রী এসছে, সিএম আসছে, উনি দেখবেন। উনি বলেছিলেন রামমন্দির জনেশ্বর মহারাজ, উনি আজকে আসছেন। দেখবেন আমাদের গুপ্তিপাড়া ভান্ডার ইতিহাসে একটা ঐতিহ্য, গুপ্তিপাড়া ভান্ডার, সেটাকে মন্দির হ্যাঁ করেছে, রাজ্য সরকার করেছে, 5 লক্ষ টাকা দিয়ে করেছে। এক কথাতে বিধানসভায় আমি বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীকে, শুভেন্দু অধিকারী মহাশয়কে, উনি সাথে সাথে বলেছিলেন উনি 5 লক্ষ টাকা দেবেন। তিনি ভালো করে ধন্যবাদ। যে সনাতন সংস্কৃতি ডুবে গেছিল, মুছে গেছিল, পশ্চিমবাংলার বুক থেকে মুছে যাচ্ছিল, সেটাকে 2 মাস ক্ষমতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটা জাগ্রত করছে। বিশেষ করে রথ, 7টা রথ কমিটিকে দেওয়া হয়েছে। এটা আমাদের কাছে অনেক। মুখ্যমন্ত্রী আজকে কোথায় যাবেন? গুপ্তিপাড়ার একটা তো অন্যরকম ঐতিহ্যও রয়েছে, সেইটা নিয়ে কোনো ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, আগামী দিনে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা আছে, বলাবারকে নিয়ে ভাবনা চিন্তা আছে। আমরা নিশ্চয়ই সেগুলো ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন, যেটা বিগত সরকার করেনি। 34 বছর 15 বছর তারা করেনি। আমাদের সরকার, আপনাদের সরকার, আপনার সরকার আপনার পাশে, মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের পাশে।
সবার জন্য। মুখ্যমন্ত্রী আজকে কি করবেন, মানে মন্দিরে যাবেন? হ্যাঁ, মন্দিরে যাবেন, ওখানে একটু মন্ত্রী করার জন্য একটা সম্বর্ধনা দেওয়া হবে, এখানে মাসির বাড়িতে উনি আসবেন, এগুলো উনি পরিদর্শন করবেন। আর পার্টি অফিস উদ্বোধন করবেন? মুখ্যমন্ত্রী এখানে আসছেন, মুখ্যমন্ত্রীর সামনে মন্ত্রীর সামনে ভান্ডার লুট হ্যাঁ, এটা ভালো লাগছে তো। শুনুন, এরা প্রকাশ্যে চুরি করছে, এটা ঠাকুরের প্রসাদ চুরি করছে, টাকা তো চুরি করছে না, বা কারোর সম্পত্তি তো লুটে ফুটে খাচ্ছে না, এটা তো অনেক বড় পাওনা। দেখুন, সম্পত্তি লুটে ফুটে খাচ্ছে না, কারো জয়ের টাকা পয়সা নিয়ে যাচ্ছে না, কারণ হাতের তলায় গদি করে মানে সাজে সাজে চাকানো নেই, মন্দিরেও তাই নেই, খাবার ঠাকুরের প্রসাদ চুরি হচ্ছে। মানে মানুষ ঠাকুরের প্রতি বর্তমান সনাতন সংস্কৃতির প্রতি মানুষ কতটা আকৃষ্ট হয়েছে যে জয় জগন্নাথের প্রসাদ আজকে চুরি করতে আসছে, এটা অনেক জয় জগন্নাথ। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220 प्लस किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार।